শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নী সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কাদের সিদ্দিকী বলেছেন, যতদিন বাংলাদেশ আছে জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবেন। সংবিধানের সঙ্গে সংঘাতপূর্ণ হলেও জুলাই সনদের বক্তব্যকে দেয়া হবে অগ্রাধিকার। আজ 17 আগস্ট, 20 বছর আগে এ দিনে সারা দেশে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন পুরো ডোনেটস্ক ছাড়লে শান্তি চুক্তি সম্ভব। 2 মাসের জন্য পিছিয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি। এবার বিস্তারিত। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতা কে? কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। একটু ভেবে চিনতে বলবেন। তিনি আরো বলেন, অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল। আমি কাদের সিদ্দিকী পাশে না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না ঐক্যমত কমিশন। পট পরিবর্তনের পর দীর্ঘ আলাপ আলোচনার ফসল হিসেবে প্রণয়ন করা এ সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়ায় দলগুলোর কাছে এমন অঙ্গীকার চায় কমিশন। একই সঙ্গে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাব করা হয়েছে। এমন 8টি অঙ্গীকারনামা রেখে শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া পাঠিয়েছে সংস্কার বিষয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশন। আইনি সুরক্ষা সহ এই সনদের পূর্ণ বাস্তবায়নে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আগেই অঙ্গীকার চায় কমিশন। রাজনীতিবিদদের একাংশ প্রশ্ন না তোলার বিষয়টিতে প্রতিবাদ জানিয়েছেন। সালে 17 আগস্ট দেশের 63টি জেলা একযোগে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছিল। মূলত নিজেদের অস্তিত্বের জানান দিতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি নামের একটি জঙ্গি সংগঠন হামলাটি চালিয়েছিল। সারা দেশে প্রায় 159টি মামলা দায়ের করা হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব ও সরকারি আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়েছিল। এতে 2 জন নিহত এবং 2 শতাধিক ব্যক্তি আহত হন। সেদিন দেশের মোট 450টি স্থানে 5 শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবির সদস্যরা। অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম শেষে প্রায় শতাধিক মামলার মধ্যে 350 জনের বেশি আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যার মধ্যে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান সহ 27 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে 8 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এছাড়াও বিচারিক আদালত থেকে প্রায় 349 জনকে অব্যাহতি এবং প্রায় 358 জনকে খালাস দেওয়া হয়েছে।
যা পর্যায়ক্রমে হাইকোর্ট এবং পরে আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। তেরো বছর আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাইদ মিজি। আর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল এবং পেদা মাসুম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাই ছিলেন সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন নেতা। 2012 সালের 23 আগস্ট রাতে মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের উচিত একটি চুক্তিতে আসা, কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি আর ইউক্রেন তা নয়। শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর শনিবার ট্রাম্প কথা বলেছেন। ওই বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি করেছেন বলে এক কর্মকর্তা রয়টার্সকে জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, কিভ যদি পুরো দোনেস্ক ছেড়ে দেয় তাহলে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করার প্রস্তাব দিয়েছেন পুতিন। এদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধ থামানোর অনিচ্ছা একটি স্থায়ী শান্তির প্রচেষ্টাকে জটিল করে তুলবে। এক্সে তিনি লিখেছেন, হত্যা বন্ধ করা যুদ্ধ বন্ধ করার একটি প্রধান উপাদান। ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি A.B.M. খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি 2 মাস পিছিয়েছে। রোববার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি K.M. রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালত অবকাশ শেষে 17 অক্টোবরের পর দিন নির্ধারণ করেছে। গত 11 আগস্ট মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনায় শুনানি 1 সপ্তাহ পিছিয়ে ছিল। সালের ফেব্রুয়ারিতে ঘটা বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নতুন মোড় নিয়েছে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে বাংলাদেশ ছাড়া অন্তত 4 দেশের নাগরিকের এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলার চার্জশিট প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই আদালতে দাখিল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের তৎকালীন কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছাড়াও ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার গুরুতর গাফিলতি ছিল। এমনকি তাদের কারো কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাও ছিল। নাম প্রকাশ না করার শর্তে সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অত্যাধুনিক ম্যালওয়্যার ব্যবহার করে আন্তর্জাতিক হ্যাকার চক্র এ চুরির ঘটনা ঘটায়। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ থেকে সচেতনভাবেই ওই ম্যালওয়্যারযুক্ত ফাইল খোলা হয়েছিল। এরপর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে $10 কোটি 10 লাখ অবৈধভাবে স্থানান্তরিত হয়। বাংলাদেশের সব দূতাবাস, হাই কমিশন, কনসুলেট ও কূটনীতিকদের বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার 16 আগস্ট মন্ত্রণালয় থেকে বিদেশি নিযুক্ত মিশনগুলোকে ফোনের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়। সূত্র জানায়, এতদিন এসব মিশনে রাষ্ট্রপতির ছবি প্রদর্শিত থাকলেও এখন থেকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর রাখা হবে না। এ প্রক্রিয়া তদারকির জন্য অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতদের দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গৃহহীনদের একটি বড় তাঁবুর শিবির উচ্ছেদ করেছে শহর কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার তাঁর গলফ ক্লাবে যাওয়ার সময় গৃহহীনদের ওই শিবিরের ছবি তুলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লেখেন, এই গৃহহীনদের অবিলম্বে এখান থেকে সরে যেতে হবে। ট্রাম্পের এ পোস্টের 4 দিন পরই বুলডোজার দিয়ে গৃহহীনদের ওই তাঁবু উচ্ছেদ করেছে শহর কর্তৃপক্ষ। এ ঘটনায় একদিনেই অন্তত 11 জন গৃহহীন তাদের আশ্রয় হারিয়েছেন। ট্রাম্পের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে এক ব্যক্তি নিজের তাঁবুর পাশে একটি ভাঁজ করা চেয়ারে বসে আছেন। পরে জানা যায় তাঁর নাম বিল থিওডি। থিওডির তাঁবু উচ্ছেদ করা হয়েছে, এখন তিনি আশ্রয়হীন। নিউ ইয়র্ক সিটিতে গত 7 মাসে 7,500-এর বেশি গাড়ি চুরি হয়েছে। এর অর্থ হল প্রতি মাসে গড়ে 1,000-এর বেশি গাড়ি চুরি হয়েছে নগরে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPDর তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই শহরের বিভিন্ন সড়কের পার্কিং ও গ্যারেজ থেকে চুরি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের 1,300-র বেশি গাড়ি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাকা চুরির ঘটনাও। শহরে আধুনিক প্রযুক্তি আর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরও চুরি থামাতে পারছে না পুলিশ। একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেসিক কেমিক্যাল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস এবং দেশের প্রথম ভ্যাকসিন ও অ্যান্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, UDCL এর গোপালগঞ্জ প্ল্যান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে স্থানান্তর করা হবে। এজন্য 40 একর জমি সংস্থান করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় PMO আগামী মাসে তার ঠিকানা বদলাতে যাচ্ছে। দীর্ঘদিনের পরিচিত সাউথ ব্লক ছেড়ে উঠতে যাচ্ছে কয়েকশো মিটার দূরের নতুন কমপ্লেক্স এক্সিকিউটিভ এনক্লেভে। সূত্র জানিয়েছে, PMO স্থানান্তর হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায়। আগের মতোই প্রধানমন্ত্রীর নতুন এ কার্যালয়ও তার বাসভবনের কাছাকাছি থাকছে। পাশাপাশি সরকারের আরও কিছু শীর্ষ কার্যালয়ও জায়গা পাচ্ছে। এতে মন্ত্রিপরিষদ ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় এবং সভা সম্মেলনের সুবিধাও রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্যোগে আগামী 30 সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতির অংশ হিসেবে আগামী 25 আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হবে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিকদের ব্রিফ করে তিনি জানান, একসময় এই ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার বাইরে চলে যাচ্ছিল, তবে প্রধান উপদেষ্টার আহ্বানে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের সিদ্ধান্ত নেয় এবং ইতিমধ্যে 106টি দেশ এটি স্পন্সর করেছে।
খলিলুর রহমান বলেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের পথনির্দেশিকা তৈরি করতে বড় সুযোগ। যেহেতু রোহিঙ্গারা সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের আশা আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 50টি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে কথিত নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের ঘটনায় 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার 15 আগস্ট বিকালে টেকনাফ সদর ইউনিয়নের আনাস বিন মালিক জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাঙালিয়ানার সায়ান্নির সংবাদ শেষ হলো। ধন্যবাদ।